তারপরে এদিকে ঝাকসুটলা, আকসুটলা, চুরিওয়ালা, তারপরে আপনার তালতলা, বেলতলা, হ্যাঁ ওইদিকে অচিনতলা, ফচিনতলা, উথাবাড়ি, মুথাবাড়ি, কাসেমের ডাঙ্গা, কবিরাজ টোলা, যত আছে। কোন গ্রামের লোক যদি এখানে বসে আছে, আমি বক্তব্য রাখছি চেয়ারে বসে, স্টেজে এসে কাউরির সৎ সাহস হবে না আমার মতন মৌলবীকে বলে দেবেন যে আমি নিরক্ষর বা মূর্খ, আনপড় বা অশিক্ষিত, কেউ বলতে পারবে না। তাতে সে যদি আহলে হাদিস হয় তবুও বলবে না, দেওবন্দিও যদি হয় তবুও বলবে না, গায়ের মুকাল্লিদ যদি হয় তবুও বলবে না, হিন্দু যদি হয় তবুও বলবে না, খ্রিস্টান যদি হয় তবুও বলবে না, ইহুদি যদি হয় তবুও বলবে না, নাসারা যদি হয় তবুও বলবে না। তার কারণ সাধারণ জ্ঞান একটা এটাই যে উনি যদি নিরক্ষর হতেন চেয়ারে বসতে পারতেন না, যদি তিনি স্বাক্ষরহীন হতেন তাহলে এই ভাষা বলতে পারতেন না, যদি অশিক্ষিত হতেন তাহলে বক্তা হতে পারতেন না। এটা আপনাকে জ্ঞান দিচ্ছে। আমার ক্ষেত্রে যদি এই জ্ঞান দেয়, আমি শিক্ষিত না হলে বক্তা হতাম না, পড়ালেখা না হলে স্টেজে আসতাম না। আমাদের পয়গম্বর আকা মুস্তাফাকে নিরক্ষর বলা যাবে না, তার কারণ নবী মুস্তাফা শিক্ষিত না হলে সমগ্র জগতের মাস্টার হতে পারত না। আল্লাহ নবী পাক আকা মুস্তাফা সমস্ত শিক্ষিত ব্যক্তি অপেক্ষা আমার নবী বেশি শিক্ষিত, বেশি শিক্ষিত নবী। আর ওই শিক্ষিত নবীর কাছ থেকে যারা শিক্ষা প্রাপ্ত তালেবুল ইলম, স্টুডেন্ট, ছাত্র, শিক্ষার্থী, তারা হচ্ছেন সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরামরা নবীর কাছ থেকে শিক্ষা পেয়েছে, সেই সাহাবায়ে কেরামদের কাছ থেকে তাবেঈনরা পেয়েছে, তাবেঈনদের কাছ থেকে তাবেঈনগণ পেয়েছে। আচ্ছা আপনারাই বলুন, আপনারাই বলুন, এটা বাড়ি বোধহয় নাকি না হাটতলা, হাটের দোকান? আচ্ছা হাটের মালিক কেউ আছে না নাই? হাটের মালিক কেউ আছে না নাই? মসজিদ, মসজিদ। এই হাটতলাটা বাদ দিয়ে আপনি চলেন ওই সাইডে 3 বিঘা জমি আছে। ওই 3 বিঘা জমি যদি কাউরির থাকে তাহলে সেই জমির মালিক কেউ হবে না? হবে না? একজন মালিক আছে, একজন। ওই ব্যক্তি যেদিন মারা যাবে, ওই ব্যক্তির যেদিন ইন্তেকাল হবে, সেই দিন সেই জমির মালিক কে হবে? ওই জমির মালিক কে হবে? ছেলে, মেয়ে, স্ত্রী, বাপ, মা যদি থাকে, তাহলে তারা হচ্ছে ওয়ারিস। তাকে কি বলে? ওয়ারিস, উত্তরাধিকারী। বাংলায় বলে উত্তরাধিকারী, আরবিতে বলে ওয়ারিস। নবী আমার ইন্তেকাল করেছেন, নবীর ওফাত হয়েছে। নবীর ওফাত যখন ভাষাটা এলো, কেউ কেউ বলছে নবী মরে গেছে, ইন্তেকাল করেছে। এই জায়গাটাকে একটু বুঝে নেন, ঈমানটাকে মজবুত করার জন্য আমি বোঝাবার চেষ্টা করছি। মানুষ মরণশীল, এটা গ্যারান্টি। মানুষ মরণশীল, এটা গ্যারান্টি। এই ছেলেটা ছুটতে ছুটতে গেল, এই ভাই বলছে কি হলো? মৌলভী সাহেব উঠে চলে এলো। তার মানে কি, একটু আগে মাইকটা মুড়ে গিয়েছিল, মাইকটা মুড়ে গিয়েছিল, বুঝতে পারলেন না? একটু আগে মাইকটা, জোরে বলেন, মাইকটা মুড়ে গিয়েছিল। আর একটু পরে, কয়েক সেকেন্ড পরে আবার মাইকটা জিন্দা হয়ে যাবে। তাহলে মাইকের মৌত আর জীবন আমার হাতে,
বড় বুদ্ধিমান এই কোম্পানি যে লাউড স্পিকার বানিয়েছে, লাউড যে তৈরি করেছে, মাইকম্যান বসে থাকবে এক সাইডে, শ্রোতা থাকবে কোনো জায়গায়। যদি বক্তার গলায় খুশখুশি ওঠে, কাশির প্রয়োজন হয়, দরকার হলে সুইচটাকে অফ করে মাইকটাকে বন্ধ করতে পারে, আবার প্রয়োজনে মাইকের সুইচটাকে অন করে মাইকটাকে চালাতেও পারে। বক্তার স্বাধীনতা এটা। তাহলে এতগুলা বক্স, এতগুলা হর্ন, এতগুলা আপনার স্পিকার, যতই দূরে থাক, কোম্পানি কত জ্ঞানী, সব জিনিসকে কন্ট্রোল করার জন্য বক্তার হাতের গোড়ায় মুখের গোড়ে একটা সুইচ দিয়ে দিয়েছে। তুমি প্রয়োজনে অফ করো, প্রয়োজনে অন করো। আল্লাহ তাআলা বলছেন, বান্দারা শোনো, তোমাকে আমি হাত দিয়েছি, নিজের মতো ব্যবহার করো। তোমাকে চোখ দিয়েছি, তোমার মতো করে তুমি পরিচালনা করো। তোমাকে কান দিয়েছি, যাহা খুশি তাহা করো। তোমাকে পা দিয়েছি, যেখান খুশি সেখান যাও। তোমাকে দাঁত দিয়েছি, যা খুশি তাই চিবাও। 1000 চিবাও, 5000 চিবাও, যাহা পারবা তাহা চিবাও। আমি আপত্তি করব না, ক্লেম করব না, গলা টিপব না। তোমার মুখে আমি জিহ্বা দিয়েছি, যে কোনো জিনিসে স্বাদ অনুভব করো। কিন্তু একটা জিনিস শুনো, আমি তোমাকে চলার ক্ষমতা দিয়েছি, স্বাধীনভাবে চলতে পারবে। আমি তোমাকে শোনার শক্তি দিয়েছি, স্বাধীনভাবে শুনতে পারবে। আমি তোমাকে চিবানোর দাঁত দিয়েছি, যাহা খুশি তাহা চিবাতে পারবে। আমি তোমাকে ধারণ শক্তি দিয়েছি, যা ইচ্ছা তা ধরতে পারবে। আমি তোমাকে দর্শন শক্তি দিয়েছি, যাহা খুশি তাহা তুমি দেখতে পাবে। তোমাকে আমি বিবেক দিয়েছি, যা ইচ্ছা তুমি চিন্তা করতে পারবে। কিন্তু একটা জিনিস তোমার দেহাভ্যন্তরে, দেহের ভিতরে রেখেছি, যেটার নাম আত্মা, যেটার নাম রুহু। এই রুহুটা তোমার অধীনে নাই, এই রুহুটা তোমার কবজাতে নাই, এই রুহুটা তোমার কন্ট্রোলে নাই। আমি আল্লাহ সেই রুহুটাকে আমার কন্ট্রোলে রেখেছি, আমার অধীনে রেখেছি। যে কোনো মুহূর্তে তোমার দেহ থেকে রুহু বার করে তোমাকে মারতেও পারি, আবার মরার পর সেই রুহুটা দিয়ে তোমাকে জিন্দাও করতে পারি। বুঝতে পারলেন না? আর পরিষ্কার করে বুঝাবো, আরেকটু বুঝিয়েছি। আমার দেহের ভিতরে আত্মা আছে। আমাদের আত্মাকে বাহির করে ইজরাইল। ভাই পালেছেন, পালেছেন। ক্লাস চলছে, ক্লাস চলছে, ক্লাসরুমে আপনারা বসে আছেন। তবে এটা আমি জানি, যে কোন স্কুলে ম্যাক্সিমাম অথবা মিনিমাম 6টা পিরিয়ড হয়, 6টা পিরিয়ড হয়। টিফিনের আগে 4টি আর টিফিনের পর 3টি, 7টা পিরিয়ড। তো বড় বুদ্ধিমান হেডমাস্টার বা টিআইসি যারা হয়, টিচার ইনচার্জ, টিআইসি, টিচার ইনচার্জ, তিনাদের মধ্যে বিবেক থাকে, জ্ঞান থাকে, বুদ্ধি থাকে। অঙ্ক সাবজেক্টের পিরিয়ড টিফিনের পরে রাখে না, টিফিনের আগে। কেন? ওই সময় ছেলে মেয়েদের ব্রেন তাজা থাকে, পড়ার প্রতি আগ্রহ থাকে। আর শেষ পিরিয়ডে ইতিহাস রাখে, গল্পের বই রাখে, সাহিত্যের ইতিহাস রাখে। পড়লে পড়বি, না পড়লে না পড়বি, পড়লে পড়বি, না পড়লে না পড়বি। কিন্তু ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড দেখবেন অঙ্ক, ইংরেজি, গ্রামার, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, এগুলো রাখতে হয়। আর লাস্ট পিরিয়ডে ইতিহাস, গল্পের বই। কারণ ওই সময় মাস্টারেরও জান ছটছট করে, বাস ধরবো, আর ছাত্ররও মন খলবল করে, ব্যাগে বই ভরে বাড়ি পালাবো। পড়ার দিকে ধ্যান কাউরির থাকে না। ঘন্টা কখন বাজবে, পাগলা ঘন্টা। ওই মাস্টার দিকে বুঝাচ্ছে, আর ছেলেমেয়েরা ব্যাগে বই ভরছে, খাতা কলম ভরছে। এই ব্যাগে কানে বই ভরলি, সোজা স্যার বাড়ি যাবো। শেষ পিরিয়ডের ঘটনা এটাই হয়। আমি লাস্ট পিরিয়ডে এসেছি, তার মানে বুঝতে পারছি যে আপনারা ব্যাগে বই ভরছেন, খাতা কলম ব্যাগে ভরছেন, গুটাচ্ছেন না। টেনশন নেবেন না। ইজরাইল ফেরেশতা সবারই জান কবজ করে, করছে, করবে, এটাই বাস্তব। আমাদের নবী মুস্তাফার দেহের ভিতরে আত্মা বলে কোন শক্তি ছিল। সেই শক্তি মানে আত্মাটা ইজরাইল ফেরেশতা বার করে নিয়েছে। ইজরাইল ফেরেশতা, জোরে বলেন, ইজরাইল ফেরেশতা
বার করলেন। কেন বার করলেন? কোরআনের থিওরি, কোরআনের রুলস, কোরআনের বিধান, কোরআনের আইন। কুল্লু নফসিন যায়িকাতুল মউত, কুল্লু নফসিন যায়িকাতুল মউত। এই রুলস মোতাবেক ইসরাইল ফেরেশতা জান কবজ করলেন। আমার মোবাইল কোথায় আছে এখন? হুজুর একটু ধ্যান দিন, আপনারা না শুনলেই না শুনবেন না। জি হ্যাঁ, ওইদিকে একটা লাইন্সম্যান থাকে, এদিকে একটা লাইন্সম্যান থাকে, আর মিডিলে রেফারি থাকে, আর সাইডে গোটা ফিল্ডে দর্শক থাকে। দর্শকদের চোখ শুধু বলের দিকে যে কখন গোল বক্সে ঢুকছে, আর লাইন্সম্যানের চোখ থাকে যে ওদিককার প্লেয়ার এদিকে বল যাওয়ার আগে গিয়েছে না যায়নি। বল যাওয়ার আগে যদি চলে যায় তাহলে ফাউল, কি অফসাইড। আর যদি কাউকে কই না হুড়া মেরে দেয় তাহলে ফাউল। আর যদি বল মাথায় মারতে গিয়ে এখানে লেগে যায় তাহলে একে কি বলছে, হ্যান্ড 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 হ্যাঁ। এগুলো ওদের দায়িত্ব। রেফারিও ধরে, কিন্তু লাইন্সম্যান যারা তারা বেশি ধরে। আর আপনারা তো শুধু দর্শক, মানে তালি বাজাবার জন্য ওরা রেডি। আপনার কখন গোল বক্সে বল ঢুকবে, ফাউল ফাউলের দিকে খেয়াল কম করে, লাইন্সম্যান যারা তারাই খেয়াল করে। তা আপনারা শ্রোতা সামিন অত লক্ষ্য করবেন না আমার কোন জায়গায় ফাউল হচ্ছে, কোন জায়গায় হ্যান্ড হচ্ছে, এটা ধরার জন্য রেফারি বসে আছে। রেফারি লাইন্সম্যান ইনাদের দায়িত্ব। সে তো বেশি নজর দিতে হবে আমার বক্তব্যের প্রতি ইনাদের। আপনাদের কত নজর দিতে হবে না, আপনারা সরল বাংলায় বুঝে। নবী করিম আকা মুস্তাফার কথা বলছিলাম। আমার মোবাইলটা কোথায় আছে বলেন? বার করে নিলাম। এখন কোথায় আছে? হাতে ধরে আছি, হাতেই ধরে থাকবো সারাদিন, সারা রাত ধরে থাকবো। আমার কাছে কাজকর্ম কিছু আছে, হয় এখানে রাখবো, আর না হলে এখানে রাখবো, আর না হলে ঘুরিয়ে আবার যে পকেটের মোবাইল সেই পকেটে রাখবো। হয়ে গেল, হাত ফাঁকা। ইসরাইল ফেরেশতা তো আর একটা লোকের জান কবজ করার জন্য তৈরি হয়নি, পৃথিবীর সমস্ত জীবের জান কবজ করার জন্য তৈরি হয়েছে। আমার নবী মুস্তাফার দেহের ভিতর থেকে রূহ বার করলেন। এই নবীর দেহ থেকে বার করা রূহটা এখন বর্তমানে কার হাতে বলছি? কার হাতে? ইসরাইল ফেরেশতার হাতে। জোরে বলেন কার হাতে? ইসরাইল ফেরেশতার হাতে। এই নবীর দেহ থেকে বার করা রূহটা ইসরাইল ফেরেশতার হাতে। তাহলে হাতেই ধরে থাকবেন না কোথাও রাখবেন? আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করছেন, ইয়া রব্বে কায়নাত, ইয়া খাল্লাকে কায়নাত, সমগ্র জগতের সৃষ্টিকর্তা তুমি, দেহ থেকে বার করা রূহকে রাখার জন্য তুমি দুটো জায়গা তৈরি করেছো। একটা জায়গার নাম হলো ইল্লিন, আরেকটা জায়গার নাম হলো সিজ্জিন। কাউরির রূহকে ইল্লিনে রাখি, কাউরির রূহকে সিজ্জিনে রাখি। কিন্তু আজকে এমন একজন ব্যক্তির রূহকে বার করেছি যার ওসিলাতে তুমি সমস্ত জগৎ তৈরি করেছো। চাঁদের রোশনিতে রোশনি দান করেছো, সূর্যকে সৃষ্টি করেছো, আসমানকে বানিয়েছো, জমিনকে বানিয়েছো, চন্দ্রকে বানিয়েছো, সূর্যকে বানিয়েছো, জমিনকে বানিয়েছো, লৌহ কলমকে বানিয়েছো, আপনার মরুলতা, মরুভূমি, মরুলতা, গাছপালা, ভূচর খেচর, আকাশচর, মানব দানব, জিন ইনসান ফেরেশতা সমস্ত কিছুকে বানিয়েছো। সেই নবী মুস্তাফার রূহকে বার করে আমি হাতে ধরে আছি। তুমি বলো ইল্লিনে রাখবো না সিজ্জিনে? আল্লাহ রাব্বে কায়নাত বলে ইল্লিনেও রাখা চলবে না, সিজ্জিনে তো চলবেই না। নবীর রূহকে রাখার জন্য 3 নম্বরের কোন জায়গা আমি তৈরি করিনি। যেহেতু ইসরাইল যে দেহ থেকে বার করেছো ওই রূহটা ওই দেহের ভিতরেই দিয়ে দাও। আল্লাহু আকবার। কি বুঝলেন? মোবাইল আমার পকেটে ছিল, বার করে নিলাম। পকেটে মোবাইল আছে না নাই? পকেটে মোবাইল আছে না নাই? নাই। এই মোবাইলটা আবার পকেটে ভরে দিলাম। আপনারা বলেন আছে না নাই? ক্ষণিকের জন্য সাময়িক ভাবে আনকে নিয়ে, এক সেকেন্ডকে নিয়ে, এক মুহূর্তের জন্য নবীর দেহ থেকে রূহ বার করা হয়েছে। যে মুহূর্তের জন্য বার করা হয়েছে সেই মুহূর্তে নবীর দেহ রূহহীন, ওই মুহূর্তে মরা। আবার রূহকে যখন দেহে দিয়ে দেওয়া হলো তখন নবীর দেহ মরা না জিন্দা? জোরে বলেন মরা না জিন্দা? আরো উঁচু আওয়াজে বলেন মরা না জিন্দা?
এই নবী মুস্তাফার রূহ বার করা হয়েছে যেমন বাস্তব, ঠিক তেমন সেই রূহকে পুনরায় ফিরিয়ে ওই দেহেই রাখা হয়েছে, এটাও বাস্তব। এর জন্য বিখ্যাত ইমামে আহলুস সুন্নাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত রাহবারে শরিয়াত ও তরিকাত ইমামে আহমদ রাজা খান ফাজিলে বেরেলভী আলাইহির রহমাত তিনি বলেন, তু জিন্দা है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरी चश्मे आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। সেই নবী আমাদের জিন্দা, ওই নবীর উপরে অবতীর্ণ হলো কোরআন। এখন একটা গল্প আপনাদেরকে বলছি, বইয়ে পড়েছি আমি, বইয়ে হয়তো আপনাদের কালিয়া